মা এই শাড়িটা এ বাবা ছিল কি করে? এই শাড়িটা সন্ধ্যাবেলা পরবেন বলে ঠিক করেছিলেন না মা? আরে না গো বড় বৌমা, এমনি এমনি ছেড়ে নি। দিদিভাই তো বললো দিদিভাইয়ের ঘরে ঢুকে কেউ এটা ছিঁড়ে দিয়েছে। ঘরে ঢুকে ছিঁড়ে দিয়েছে মানে? কে করবে এরম? তুমি আমার ঘরের দিকে যাওনি? মানে আমার ঘরে ঢুকেছিল কি? তার মানে আপনি কি বলতে চাইছেন মা? আমি তো একটা সহজ প্রশ্ন করলাম, পাল্টা প্রশ্ন না করে উত্তরটা দাও। না 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 না, উত্তর দিতে পারবো না, কারণ আপনার এই প্রশ্নের কোনো উত্তর হয়ই না। আচ্ছা এসব কি হচ্ছে? আপনি আমাকে এতটা বুদ্ধিহীন, এতটা অশিক্ষিত ভাবেন? আপনার এই প্রশ্নের মানে কি সেটা বোঝার মতো বুদ্ধি কিন্তু আমার আছে মা। আমি বুঝতে পারছি আপনি কি মিন করতে চাইছেন। ভালো কথা তো, বুঝে যখন গেছো তখন উত্তরটা দাও। আরে কি আশ্চর্য! ছোট মা তুমি শুনছো কি বলছেন মা? আপনি কি বলতে চাইছেন? আমি আপনার ঘরে ঢুকেছিলাম, ঢুকে লুকিয়ে লুকিয়ে আপনার শাড়িটা আমি ছিঁড়ে দিয়েছি? এটা হতে পারে কখনো? আপনি না না দাঁড়াও ছোট মা, আপনি তো এটাই প্রমাণ করার চেষ্টা করছেন মা, তাই তো? কি প্রমাণ আছে? কে বলেছে আপনাকে? আপনি নিজে দেখেছেন? অন্য কেউ দেখেছে? বলুন। তবে হ্যাঁ, আমি যখন কিছু চাইবো তোমাকেও দিতে হবে। এক কথায়। হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। তুমি যা চাইবে তাই দেবো। থ্যাংক ইউ। বেশ 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 বেশ। আপনি যাবেন না, আপনি বসুন আর খেয়ে যাবেন। বড় বৌমা, একটু জল খাওয়ার ব্যবস্থাটা করো। আপনি বসুন। হ্যাঁ। আরে বাবা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আমরা একটু আসছি, এক্সকিউজ মি প্লিজ। হ্যাঁ শিওর। এবার তো বসুন। আরে কি শুরু করলে বলো তো তোমরা? বড় বৌমা তুমি চুপ করো না। দিদিভাই কি তোমার কথা বলেছে নাকি? বলো, তোমার কথা বলেছে? তার মানে তুমি বুঝতে পারছো না ছোট মা? মার বলার উদ্দেশ্যটা কি তুমি বুঝতে পারছো না? না না বড় বৌমা, তুমি অযথা ব্যাপারটাকে বাড়িয়ে তুলছো। দেখো, ওর পছন্দের শাড়িটা তো ছিঁড়ে গেছে, তো রাগ হবেই, স্বাভাবিক। ও দিদিভাই, তাহলে তুমি আজ সন্ধ্যাতে কি পরবে? তুমি একটা কাজ করো, আমি যে শাড়িগুলো এনেছি তুমি সেগুলোর মধ্যে একটা পরো, কেমন? চলো। হ্যাঁ সেই বরং ভালো। বৌঠানের শাড়িটার যে অবস্থা হয়েছে ওটা তো আর কাজে লাগবে বলে মনে হয় না। আর যখন কোনো উপায় নেই, যে আমাকে জব্দ করতে চেয়েছে, পেরেছে। বেশ করেছি যা করেছি, সারাক্ষণ আমার পেছনে লাগা না। ওই রানী নিশ্চয়ই মায়ের কান ভাঙিয়েছে। রানী, এবার দেখো আমি তোমার কি করি। আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ওইখানে তো আরো অনেকেই যাতায়াত করছে, মানে মায়ের ঘরের সামনে। ইনফ্যাক্ট দেবযানীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে ওই মেয়েটি কি নাম বেশ ছোট মা, রানী, ও তো ওখানে যাতায়াত করছে। কই তাদের কাউকে তো আপনার সন্দেহ হচ্ছে না মা? মানে আপনার কি এটা হ্যাবিট? এটা না হলে আপনার ভাত হজম হয় না? যা হবে সব আমার ঘাড়ে চাপাবেন আপনি। এক মিনিট, রানী না, তুমি কথাটা মন্দ বলনি তো। ওই মেয়েটাকে আমার একদম সুবিধার মনে হয় না। এক্স্যাক্টলি, আমারও যেন ছোট মা ওই মেয়েটার আচরণ ঠিকঠাক লাগে না। দিদিভাই, তুমি কি মেয়েটাকে ঘরে ঢুকতে দেখেছো? দাদা আমি বলছি, বলছি রানীর ওই ছেলেটার সঙ্গে বেরোনোর দরকার কি ছিল? হ্যাঁ, তোমাদের বোন দেখছি আমাদের আর কোনো মান সম্মান রাখবে না। ওই ছেলেটা ঠিক দুদিনের জন্য কলকাতা থেকে এসেছে, আর তার বাইকের পেছনে বসে সারা কুলটি উনি ঘুরে বেড়াচ্ছেন।
একটু মিষ্টি মুখ করো। আবার এত কিছুর কি দরকার ছিল? আরে নাও নাও। আরে দাঁড়াও দাঁড়াও, 1 মিনিটে ডেকে নিয়ে আসছি আরে মেয়েটাকে। কি করছো শুক্লা? দাঁড়াও। ছোট মা, বলছি আমি কিন্তু নিজের চোখে রানীকে ঢুকতে দেখিনি মায়ের ঘরে, কিন্তু না বড় বৌমা না, এইসব কিন্তুর উপর নির্ভর করে কারোর বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। কেন এসব বলছো মেয়েটার নামে? দেখো বৌমা, তুমি নিজেই তো বলছো ওকে ঘরে ঢুকতে দেখো, তার মানে তুমি শাড়ি ছিঁড়তেও দেখোনি। তো কেন ওই মেয়েটার নাম তোলার কোনো মানে হয়? আর ও হচ্ছে কুটুম বাড়ির লোক। দেখো এইসব নিয়ে অশান্তি করলে তো ওদেরও ছোট করা হয়। আর দেখো বিয়েটা ভালোভাবে মিটতে দাও শুক্লা। এমনি যে সৌনককে ধরতে এসে গুন্ডাগুলো কম অশান্তি তো হয়নি। দেখ, কালকে আমার উচিত ছিল এখানকার এসপি কে একটা ফোন করা। না না, আফটার অল আমিও তো এক্স আইপিএস অফিসার। না না, আমি ফোন করলে নিশ্চয়ই শুনতেন, ফোর্স পাঠাতেন। কাল তো আমারই রুখে দাঁড়ানো উচিত ছিল, কেন যে পারলাম না। দাঁড়া, আমি এখনই এসপি কে এখানকার একটা ফোন করি। এই না না দাদা, শোনো না, ওই দীপজানির বাবা তো যা যা করার করেছে, আর লোকগুলো অলরেডি অ্যারেস্টেড। তোমাকে আর কাউকে ফোন করতে হবে না। আর তুমি এসব নিয়ে ভাবনা ছেড়ে দাও তো, তারপরে প্রেশার সুগার বেড়ে গিয়ে একটা জাদা কাণ্ড হবে। না না, আমি এটা নিয়ে ভাবছি না। আমি কি ভাবছি জানি, আরে আমার কি বয়স হচ্ছে না? দেখ, রিফ্লেক্সটা কিরম যেন কমে যাচ্ছে। ঠিক সময় ঠিক জায়গায় ঠিক যে কাজটা করা উচিত, এটা কিছুতেই মাথায় আসছে না কেন? তুমি আর এ নিয়ে ভেবো না তো, ছেড়ে দাও ছেড়ে দাও। এই শুক্লা, তুমি যাও বোটানকে নিয়ে যাও। বোটান একটা শাড়ি পছন্দ করে নাও। হ্যাঁ যাও যাও যাও, চলো চলো আমরা যাই আমরা যাই। ও দিদি ভাই, আর মন খারাপ করো না, চলো শাড়িগুলো গিয়ে দেখি। চল। ইচ্ছে করছে না, পরে যখন ঘরে যাবে আমাকে ডেকে নিও। দেখলে মুখটা দেখলে কিরকম ভাবে আমার লুক দিয়ে গেল। তুই মায়েরটা বুঝলে ছোট মা, যেন আমি দোষটা করেছি। কোনো মানে হয় বলো তো? তুমি বলো না ছোট মা, আমার কি এতই ছোট মন যে আমি মায়ের ঘরে ঢুকে ওরম ভাবে লুকিয়ে লুকিয়ে শাড়ি ছিঁড়ে দিয়ে আসবো? তুমি বলো, তোমার ভালো লাগে না সবসময় আমার এরম বলে মা? আচ্ছা ছাড়ো না, কথায় কথা বাড়ে, ভুলে যাও। বলছি জয়কে দেখেছো কোথাও? অনেকক্ষণ ধরে দেখছি না ছেলেটাকে। জয়? আরে জয়ের কথা বলতেই তো এখানে এসেছিলাম, শুধু শুধু মাঝখান থেকে মায়ের সঙ্গে অকারণ ঝামেলা লেগে গেল। মানে রিতম, একবার এদিকে এসো না। কি দেখাবে বলো তো? দাঁড়াও দাঁড়াও, রিতম আসুক তারপর। হ্যাঁ বড় বৌদি, বলো কি হয়েছে? ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ ফোনটা দাও, একটা জিনিস দেখাবো। না, বলছি যে আমার ফোনে কি হবে গো? এ আবার কি বড়দের সামনে ইশারা? ফোনটা চাইছি, ফোনটা দাও। যে ভিডিওটা আমরা দেখাচ্ছিল ওটা ছোট মাকে দেখাবো, দাও। আরে তুমি কি বলছো আর কি সব বলছো বলো তো? কিসের ভিডিও? আর জয় তো জাস্ট এমনি গেছে। এই গেছে মানেটা কি? কোথায় গেছে জয়? কি হলো কি রিতম, বল। এখানে রাস্তাঘাট কিচ্ছু চেনে না জয়। কালকেই ওরকম একটা অশান্তি হলো, আর জয় আজকে একা একা বেরিয়ে গেল। আর ওই মাফিয়া তো আরো গুন্ডা পোষে। এখন যদি আমার ছেলের কেউ ক্ষতি করে দেয় কি হবে? হ্যাঁ, তোমার ছেলে কিন্তু একা যায়নি ছোট মা, সঙ্গে আরেকজন গেছে। কে গেছে? কে গেছে ওর সাথে আবার? নিজের চোখে দেখে নাও ভিডিওটা। আরে ফোনটা দাও, তোমায় কতবার বলবো? ফোনটা দাও রিতম। বার কর না ফোনটা। দাও না, গ্যালারিটা খোলো। ও বড় আরে বৌদি, আচ্ছা ওর বাবা, বড় বৌমা তাড়াতাড়ি করো। এই দাও তো তুমি। দেখো, নিজের চোখে দেখো। নিজেই দেখে নাও ভিডিওতে জয় ঠিক কার সঙ্গে বেরিয়ে গেছে। কেলো করেছে? কেন যে বড় বৌদিকে ভিডিওটা দেখাতে গেলাম?
বড় বৌদি তো ফুল কেস খাইয়ে দিল। এবার জয় আমাকে শেষই করে ফেলবে। এ কি, আপনি তো একটা মিষ্টিও খেলেন না? না, আসলে আমি এত মিষ্টি খেতে পারি না। এই চাটা খেলাম, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আপনি বসুন, আমি একটু আসছি, আপনি কথা বলুন। বাবা কিন্তু বলেছিল আমাদের বাড়ি থেকে কেউ না খেয়ে যায় না। খেলাম যে। আমি এবার উঠি, আমার আর দরকার পড়বে না, তুমি নিজে নিজেই চলে যেতে পারবে। চলে এসো সময় মতো। এই শাড়িটা কার? আমার তো নয়, এটা একটা মিষ্টি মেয়ে, রানী।